আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় সংকল্প সভা। বালুরঘাট লোকসভা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর 12টা থেকে সভা শুরু হলেও প্রধানমন্ত্রী দুপুর 2:30 নাগাদ হেলিকপ্টারে আসেন। রামনবমী নিয়ে তৃণমূল কংগ্রেসের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার অভিযোগ, এই বছরও পশ্চিমবঙ্গে রামনবমী পালনে বাধা দিয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু আদালতের সত্যের জয় হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির প্রার্থী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার সমর্থনে মঙ্গলবার সেখানে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর 2:30 নাগাদ এখানে পৌঁছে ভাষণের শুরুতেই রামনবমীর প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, আগামীকাল সারা দেশে রামনবমী পালন করবে। এরপর তিনি আবারও রামনবমীর বিশেষত্ব উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, এবার রামনবমী বিশেষ, এটা প্রথম রামনবমী যখন রাম মন্দিরে রামলালা বিরাজমান হয়ে গিয়েছেন। তারপরই তিনি রামনবমী ইস্যুতে তৃণমূল কংগ্রেস ও পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করেন। ये लोग झूठ और अफवाह फैलाने पर उतर आए हैं, लेकिन मेरे बंगाल के लोगों को पता है मोदी गारंटी हलो गारंटी पूर्ण होवार गारंटी। साथियों, हमारे बंगाल में बालूरघाट ने देश को कितना कुछ दिया। यहाँ के आदिवासी समाज के त्याग और बलिदान का देश पर बड़ा कर्ज है। बांग्लादेश युद्ध में युवा दुर्गा मुर्मू के बलिदानों को कौन भूल सकता है। आज बीजेपी यहाँ आदिवासियों दलितों के सम्मान के लिए लड़ रही है। ये बीजेपी सरकार ही है जिसने आदिवासी समाज के सम्मान में जनजातीय गौरव दिवस मनाने की शुरुआत। हमारी सरकार ने बंगाल में आदिवासी बच्चों के लिए 8 नए एकलव्य आवासीय विद्यालय खोले। বালুরঘাট সভার পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিকেল 4টায় সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।